ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার করা হচ্ছে একজন জীবিত মানুষকে, আর কেউ আটকে আছেন কিনা তাও খুঁজে দেখছেন উদ্ধারকারীরা। দৃশ্যটি ফিলিস্তিনের গাজা কিংবা লেবাননের বৈরুতের না, এটি বিদ্রোহী গোষ্ঠী হায়াত আল তাহরির আল শামের হামলার পর সোমবার প্রকাশিত সিরিয়ার ইদলিবের একটি হৃদয় বিদারক দৃশ্য। গেল এক সপ্তাহ ধরে আলেপ্পো শহর দখল নিয়ে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীটির পাল্টাপাল্টি হামলায় বেসামরিক নাগরিক সহ প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ধীরে ধীরে আলেপ্পোর কাছাকাছি থাকা অন্য শহরগুলো দখলে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীটি। তাদের প্রতিহত করতে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের দখলকৃত শহরটিতে বেশ কয়েকবার বিমান হামলাও চালিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী। সামরিক বাহিনীর পাশাপাশি আসাদ সরকারের সমর্থনে রুশ বাহিনীর পর এবার ইরান সমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠীও প্রবেশ করেছে সিরিয়ায়। সিরিয়া সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ইরানও। একই সঙ্গে চলমান অস্থিরতার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তেহরান। তবে আলেপ্পো শহর নিয়ে এখনও কোনো বড় ধরনের পরিকল্পনার গুঞ্জন আসেনি ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকে। এদিকে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ার সরকার প্রধানকে স্বৈরশাসক উল্লেখ করলেও যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গোষ্ঠীর সহিংসতাকে সমর্থন করে না বলে বিবৃতিতে বলা হয়। গৃহযুদ্ধ বন্ধে রাজনৈতিক সমাধানের কথাও বলা হয়। এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে সিরিয়ার হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মুখপাত্র স্টিফেন ডুজারিক। একই সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার আহ্বান জানান তিনি। আলোচনায় না বসলে ১৩ বছর ধরে চলমান গৃহযুদ্ধের মধ্যে আবারও সিরিয়ার সংঘাত বাড়তে পারে বলে আগেই সতর্ক করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সোমবার এক টুইট বার্তায় একথা জানিয়ে সিরিয়ার শান্তি ফেরানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ।